কিন্তু হজ আজকে জিলহজ মাস আসছে, আপনি চিন্তা করছেন কি এর আমি মদিনায় যাবো নাউজুবিল্লাহ, কি এর আমি মক্কা যাবো নাউজুবিল্লাহ, আমি ঘরের মধ্যে হজ করিনি, কইব সম্ভব না। এই যে আমাদের বাংলাদেশে আছে, কয়েকদিন আগে দেখলাম কাবা ঘর বানাইছে, আবার দেখলাম যে পীর সাহেব বলতেছে যে হজ আমার এখানে আসা এই হজ, নাউজুবিল্লাহ বলবেন না? পীর সাহেবের এখানে যাইলেই নাকি কি হয়ে যায়? হজ হয়ে যায়। হারাম শরীফে হজ করতে যাওয়া লাগবে না, নাউজুবিল্লাহ। কত বড় জালেম! আল্লাহর ঘর সরাসরি জিয়ারত করবে মুসলমান, শেষ ওইটা থেকে মুসলমানকে ফিরে এলাই দিছে। কত বড় জালেম! রাসূলের রওজার সামনে গিয়ে সরাসরি সালাম দিবে, জালেম বলতেছে না ওইখানে যাওয়া সালাম দেওয়া লাগবে না, আমার এখানে আসলে সালাম দিলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সাবধান, এটা হচ্ছে ঈমান চোর, আপনার আমার ঈমান চুরি করে নিয়ে যাওয়া। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন যাদের হজ করার মতো সক্ষমতা আছে, তৌফিক আছে, তারা যেন হজ করে নেয়। এজন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী এসে বলতেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সাহাবী এসে আল্লাহর রাসূলের দরবারে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, আমলের মধ্যে সবচেয়ে কোন আমল বেস্ট, সবচেয়ে কোন আমল উত্তম আমাকে একটু বলে দেন। আল্লাহ রাসূল বলতেছেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ এবং রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। সাহাবী এবার বলতেছে কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল সবচেয়ে উত্তম আমাকে একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। এবার আবার সাহাবী বলতেছে কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল সবচেয়ে উত্তম আমাকে একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেন আল হজ্জু মাবরুরুন, কোন ব্যক্তি হজ করার মতো সমর্থ আছে সে যেন হজ করে, হজ করায় তার জন্য সবচেয়ে উত্তম, হজ করা সবচেয়ে কি উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি গত জুমায় বলছিলাম আপনার এই হজের মাধ্যমে মনের মধ্যে একটা আত্মতৃপ্তি আছে যদি কেউ মন ফ্রেশ করে নিয়ে হজের মধ্যে যাইতে পারে। কারণ এই যে আল্লাহর ঘরের সামনে গিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর ঘরের সামনে গিয়া যখন আপনি এই আল্লাহর ঘরের দিকে তাকাইবেন, আপনার দেখবেন অটোমেটিক যদি আপনি মানে মনকে ফ্রেশ করে নিয়ে ওইখানে যান, আপনার অটোমেটিক মনের মধ্যে অটোমেটিক কাঁদা চলে আসবে, চোখে কাঁদা চলে আসবে, মনের মধ্যে তুফান বয়ে যাবে। হায় হায় হায়, আমি এতদিন তো কোথায় ছিলাম, আজকে কোথায় আসলাম। এটাই তো সেই আল্লাহর ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার বন্ধু খলিলুল্লাহ নিজে এক সন্তানের পাথর দিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পাথর, এখানের মধ্যে পাথরের গাঁথনি দিয়েছেন আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আরে এই তো সেই ঘর যেই ঘরের মধ্যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে নামাজ পড়ছেন, এই তো সেই ঘর যেখানে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এখানের মধ্যে সময় দিয়েছেন, এটাই তো সেই ঘর। আবার যখন মদিনায় যাইবেন, সেম একই কোয়ালিটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ ইসলামের খলিফা। আপনি যখন ওইদিকে তাকাবেন তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি বয়ে যাবে। রাসূলের রওজার মধ্যে যখন সালাম দিবেন তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি বসতে থাকবে। এজন্য জীবনে সন্তানের জন্য বহুত করেছি, স্ত্রীর জন্য করেছি, কিছু কিছু টাকা জমাই, বড় হজ না করতে পারলেও উমরাটাও একটু করে নি, কারণ আমার এই উমরার মধ্যে বড় হজ করার মতো তো আমার তৌফিক ছিল না। উমরা করছি মালিকের ঘর, তারপরেও আমি দেখেছি মালিকের ঘর যখন আপনি এভাবে ধরবেন
ধরবেন যখন, তখন শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, হায় এতদিন কোথায় ছিলা। হজ, এই হজ কার জন্য করা? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টি। এই যে এখন হজ করতে যায়, হায় হায় হজ করতে যায়, এটার মধ্যেও এখন রিয়া, এটার মধ্যেও কি রিয়া। রিয়া বুঝেন মানে দেখানো, লোক দেখানো। আমি হজ করতে গেছি, ও মোবাইলের মাধ্যমে দেখাইতেছে যে দেখো দেখো হজ করতেছে। হজ করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, এর বাহিরে কোনো অপশন নাই আপনার জন্য, এর বাহিরে কোনো অপশন নাই। আপনি চিন্তা করবেন, আজকেও একটা ভিডিও দেখলাম, মানুষ কত দুষ্ট হলে হইতে পারে। কাবা শরীফ, কাবা শরীফ দইরা সে ভদ্রলোক, মোটামুটি বয়সও কম হয়নি, তারপরে বলতেছে যারা বাংলাদেশের মধ্যে বউ নিয়ে ব্যবসা করে আল্লাহ তাকে হেদায়েত দান করে। আচ্ছা দোয়া ঠিক করছে, দোয়া ঠিক করছে, কিন্তু দরকার আছে আপনি মোবাইলের মাধ্যমে এটা বলার কথা বুঝেন নাই। উনি বুঝাইতে চাইছে বাংলাদেশের মধ্যে আমাদের এই যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, বউ বিবি, এই যে বিবিকে লগে রাখা কন্টেন্ট ক্রিয়েটর করতেছে আপনার, বুঝেন এই যে গুনাহ কত আম হয়ে গেছে। বুঝেন একটা জিনিস বুঝেন, আমি এটা নিয়ে চিন্তা করেছি, হায় হায় গুনাহ এত সহজ হয়ে গেছে। আপনি আপনার মনে করেন আপনার স্ত্রী যদি বাড়িতে পর্দা না করে, 2জন 3জন মানুষ দেখে গেল মিনিটের ভিতরে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যে ভদ্রলোক নিজের ওয়াইফকে পর্দাবিহীন দাইয়ুসের মতো সামনে রাখা এই যে মিডিয়ার মধ্যে মজা করতেছে, মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে ওয়ার্ল্ডের মধ্যে এটা দেখতেছে পুরুষ, হাজার হাজার পুরুষ দিন বেদিন মানুষ তাকে দেখতেছে মহিলাকে। তার মানে সেকেন্ডের ভিতর কয়েক লক্ষ গুনাহ তার আমলনামায় চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেকেন্ডের ভিতরে কয়েক লক্ষ গুনাহ তার আমলনামার মধ্যে হাজির হয়ে গেছে। এই যে বনি ব্যবসা করে, এটাও জঘন্যতম পাপ। এই ভদ্রলোক এগুলা সমাজের, এগুলা ইসলামের জন্য কি? কারণ এই ব্যবসার থেকেও ভিক্ষা করে খাওয়া আরো ভালো। বউ নিয়ে ব্যবসা করার থেকে কেউ আপনার তার ফিজিক্যাল শরীর বিক্রি করে খাইতেছে, আর তুমি এখানের মধ্যে ডাইরেক্ট তোমার জিসিম দেখাইয়া, শরীর দেখাইয়া তুমি টাকা কামাইতেছ। বেশ বেশি একটা না, বউ নিয়ে ব্যবসা করে খায়, অর্থাৎ তার ভিউজ বাড়বে যখন বউ তার বউ লগে থাকবে, তখন পুরুষে দেখা তখন আরো মজা পাইবে, পুরুষ ভিউজ বাড়বে, মানুষ এটা দেখবে বেশি, এই জন্য বউকে নিয়ে ব্যবসা করে, বউকে কন্টেন্ট ক্রিয়েটর সাথে শরীক করে। তার মানে কি? তার মানে হলো তার টাকা দরকার, বউ যেসে নম্বর হিসেবে যাক, আমার টাকা দরকার, বউরে দেখে মানুষে মজা পাইলে মজা পাক, আমার দরকার টাকা। এদের ধারণা হলো কেমন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন, বলি আমিন। এই মিয়া ভাই, পর্দা আমাদের জন্য কি ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দাও কি ফরজ। তাহলে এই যে আপনি বিবিকে নিয়ে এই যে ব্যবসা করতেছেন, সেকেন্ডের ভিতর ওয়ার্ল্ডে হাজার হাজার লক্ষ পুরুষ আপনার বিবি চেহারা, আপনার বিবির শরীর দেখতেছে, আর তার মধ্যে আল্লাহ রাসূল বলেন একজন পুরুষ বেগানা, একজন পুরুষ একজন মহিলা যখন ওইখানে থাকে, 3 নম্বর একজন ব্যক্তি থাকে, তার নাম হলো শয়তান। তার নাম কি? কথা বলেন না কেন? তার নাম কি? আপনার বিবি এখানের মধ্যে ভিডিওর মধ্যে দেখতেছে, সবাই দেখতেছে, ও এখানে নাই, তারপরও ওর মনের মধ্যে আরেকটা থাকে, সেটা হলো শয়তান। খবরদার, এই হলো ভিক্ষা করে খাবো, না খাই মরে যাব, তারপরও নিজের বিবিকে দিয়ে ব্যবসা করাবো না, এরকম হিম্মত থাকতে হবে। ইসলাম বিক্রি করবো না। তো এই ভদ্রলোক কাবা শরীফ ধরে দোয়া করতেছে, দোয়া ঠিক আছে, দোয়া কি আছে? কাবা শরীফ ধরে বলতেছে, আজকে দেখছি ভিডিওটা, কাবা শরীফ ধরে বলতেছে, আল্লাহ তারা বাংলাদেশের মধ্যে বউয়ের ব্যবসা করতেছে, বউ দিয়ে ব্যবসা করতেছে, আল্লাহ তুমি হেদায়েত দান করো। ও দোয়া ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে সে একটু মজা করে ফেলেছে। ওই যে ভিডিও ক্যামেরার মধ্যে মোবাইল
মজা করে ফেলছে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের এজন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের এটু জেড সকল ইবাদত একমাত্র একজনের সন্তুষ্টি, তিনি কে? আল্লাহ। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান, আমাদের সদকা, আমাদের জিকির, সব কিছু একমাত্র মালিকে মাওলার সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কারো সন্তুষ্টি না। এটা হলো একজন মুমিনের এক নম্বর ইস্তেকামত। আপনার যখন ইবাদতের মধ্যে কাউকে দেখানোর উদ্দেশ্য নিয়ে আসবেন, তখন এটা শিরক হয়ে যাবে। আর শিরক রিয়া, লৌকিকতা দেখানো শিরক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করার তৌফিক দান করে দেন, বলি আমিন। হজ করে আসছি, হজ আমি নিজের দেখানো কথা বলতেছি। মেশকাতের বছর আমরা আমাদের বার্ষিক পরীক্ষা দিয়া পঞ্চগড়ে, সেই উত্তরবঙ্গ পঞ্চগড়ে গেছি তাবলিগি জামাতে। ওস্তাদ আমাদেরকে নিয়ে গেছে যে লম্বা সময় বন্ধ, বাড়িতে থাকলে পোলাপাইন নষ্ট হয়ে যায়, বিভিন্ন দোকায় পড়ে যায়, এই জন্য এদেরকে একটু সফরের মধ্যে মানুষকে দাওয়াতের মধ্যে রাখে। এক ভদ্রলোক আসছে, ওই এলাকার গরিব, তো ভদ্রলোক এসে, আমরা ছাত্র মানুষ, আমাদেরকে বলতেছে আপনারা কেউ হজ করছেন? কেউ কি হজ করছেন? আমি হজ করছি। আমি কি করছি? এই এলাকার মধ্যে বলতেছে বড় গলায়, এই এলাকার মধ্যে কেউ হাজি নাই, আমি একমাত্র হাজি। আচ্ছা, এই যে কথাগুলা বলতেছে, তার মধ্যে লৌকিকতা চলে আসছে। কি চলে আসছে? দেখানো অহংকার, আমি হাজি, আমি হাজি। হায় 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 হায়, এই হজ তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্য না। আমাকে হাজি না বললে আমি রাগ করবো, এই চিন্তা চেতনা থাকা যাবে না। আমাকে হাজি না বললে আমি আপনার দাওয়াতে যাব না, এই চিন্তা চেতনা থাকা যাবে না। তাহলে হজ বরবাদ। 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে হজ করছেন, আর আল হজ এটার জন্য আপনি রাগ করে বসে আছেন, আপনার 4 লাখ টাকা গড়ে গেছে, 4 লাখ টাকা জলে গেছে, জলে। যদি আপনি হাজি শব্দ শোনার জন্য হজ করে থাকেন, খুব সেনসিটিভ বিষয় হজ, একদম সেনসিটিভ বিষয়। এজন্য আমার ইবাদতের একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর জন্যই আমার সকল ইবাদত, অন্য কারো উদ্দেশ্য না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা